হাই! এটা ছিল কালীপুজোর দিন আর আমি ব্লগটা বিকেল থেকেই শুরু করছি। প্রথমে গিয়েছিলাম একটু ফুল, মিষ্টি এই সব কিছু কিনতে। দেন বাড়ি ফিরে বাড়ির ঠাকুরকে আগে আমি পুজো দিয়ে নিলাম। তারপরে গিয়েছিলাম আমাদেরই পাড়ার এক খুব জাগ্রত কালী আকরা মায়ের কাছে পুজো দিতে। এই মা কালী কিন্তু সত্যি খুব জাগ্রত, তোমরাও পারলে পুজো দিতে এসো। মন্দিরে আরো অনেক ঠাকুর আছে। প্রথমেই আমি শিব ঠাকুরকে পুজো দিয়ে দিলাম আর সোমবারও ছিল, তাই একসাথেই হয়ে গেল। আর দেখো মন্দিরটা কত সুন্দর করে সাজানো হয়েছে। আর এই যে আমাদের আখড়া কালী মা, দর্শন করিয়ে দিলাম তোমাদের। আর খুব সম্ভবত ইনি মা শীতলা, যদি ভুল হয়ে থাকে প্লিজ সরি চেয়ে নিচ্ছি। তারপরে আমি বাড়ি ফিরে আবার রেডি হয়ে গেলাম একেবারে প্রপারলি, কারণ এবার বেরিয়ে পড়বো বোনের বাড়ির উদ্দেশ্যে। ওখানে তো সারা রাত ধরে পুজো হয় আর আমরা সকলে উপোস করে পুজো দিই। এই যে ওখানের প্যান্ডেল আর ওখানের প্রতিমা। আর তারপরে তো অ্যাজ ইউজুয়াল পুজো শুরু হয়ে গেল। আর এরই মধ্যে আমরা একটু ফটো সেশন করে নিই, পুজোর বিভিন্ন কাজকর্ম যা যা থাকে সেগুলো করি। আর সকলে মিলে আড্ডা তো দিই। সবসময় অ্যাক্টিভ থাকার কারণ হচ্ছে যাতে খিদেটা না পেয়ে যায়। তারপরে মাঝে আবার আমরা ঠাকুর দেখতে একটু বেরিয়েছিলাম, ওই পাড়ার আশেপাশের ঠাকুরগুলো। তারপরে তো ফাইনালি চলে এলাম ভোগ সাজাতে। এই যে প্রতিটা প্লেট খুব সুন্দর করে সাজানো হয় আর আমরা নিয়ে যাই মায়ের কাছে। তারপর তো পুজো প্রায় শেষের দিকেই চলে এসছে। আর জানো তো শেষ হতে হতে একদম ভোর হয়ে যায়, তখন আমরা আবার খাওয়া দাওয়া করি। বাট এবার আমি ভোগের ক্লিপস নিতেই ভুলে গেছি। দেখো এরা এখনো টায়ার্ড হয়ে পড়ে আছে। আমি যাচ্ছি এখন ওদের টাটা করে নৈহাটির দিকে। দাদা আমাকে মেট্রো স্টেশন অব্দি ছেড়ে দিল। সো আজকের মতো টাটা।